নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন একদম পড়ন্ত বিকালে আমরা মা মেয়ে দুজন নদী রাস্তার উপরে একটু হাঁটাহাঁটি করছি, আর মনটাও বেশ খুশি খুশি। ও হয়তো কিছু বুঝতে পারছে না, কিন্তু আমার বেশ খুশি মনটা। তার কারণ আমার সৌরভ শোনা গেছিলো দাদুর বাড়ি, আপনারা তো জানেন। তো বেশ মাঝখানে দুদিন গেল, দুদিন বলতে যেদিন সকালে গেছে তারপরে একদিন গেছে, আর আজকের এই সারাদিন। তো এখন এই বিকালবেলা এক্ষুনি ফোন করলো দাদু যে আমি গাড়িতে তুলে দিচ্ছি, সৌরভ বাড়ি যাচ্ছে। আর এমনি আজকেই আসার কথা, তো সেই মতো আসছে। এখন ছেলেটা বাড়ি আসছে বলে বেশ মনটা খুশি খুশি। আর এসেই টিউশন পড়া আছে, আমরা পথের দিকে তাকাচ্ছি। দাদা আসলেই দেখবেন কত খুশি। দাদা তুই কোথায় গেছিলি, মুখে হাত বুলিয়ে বুলিয়ে জিজ্ঞাসা করবে। তো সঙ্গে থাকুন এখন এই পড়ন্ত বিকাল, এখন থেকেই আজকে ডায়েরি পর্ব শুরু করলাম। দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও মনে হয় খুব সম্ভবত ভাবছে ও ঠাম্মা টাম্মা কেউ বা কিছু কিছু একটা, মানে কাউকে দেখলে ওরকম বয়স্ক কাউকে এরকম একটা ব্যাপার কাজ করছে। দেখো দেখো কে গে? একদম না, ওটাও ঠাম্মা হবে কিন্তু তোমার ঠাম্মা না। আকাশ পুরো কালো হয়ে আছে, মেঘলা চারিদিকে অন্ধকার মতন ব্যাপার। কি সকাল দুপুর বিকেল কিচ্ছু বোঝার উপায় নেই। আর দুই এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল। তো আমি চাচ্ছি যে ছেলেটা যাই করে বাড়ি এসে যাক, তারপরে আসুক। ইয়ে বাবা, এদিকে দেখো কে আসছে। কি ব্যাপার? এ তো মেঘনা চাইতে উইদাউট ইনফরমেশন। কেমন আছো? ঠাম্মা সুন্দরী চলে এসছে। বাবা রে, ওটা মা, তো তুমি কিভাবে আসলে? কোথায় নেমেছিলে? তুমি এখন কোথা থেকে আসছো? তুমি তো বাড়ি ছিলে না। পিসিদের বাড়ি থেকে আসছে। পিসিদের, ছোট পিসিদের বাড়িতে? আমার তো ফোন করলো না 11টার দিন। তুমি এতক্ষণ করতোস কি তুমি? আমার কাছে দাও দেখি বাবা। তুমি এখানে কুটুম বাড়ি কাকু বাড়ি ওই বাড়ি ছিল, বাসন্তী বাড়ি ছিল। ও বাবা, একদম বিনা পানির গোড়ায় ওই জায়গা বাড়ি। তুমি বিনা পানিতে কোথায়, কাদের বাড়ি? আরে ওই যে গৌরাঙ্গদার মা আমাকে ওই জায়গায় বাড়ি না। হ্যাঁ, গৌরাঙ্গদের বাড়িতে। তো আমি তো ওখানে ছিলাম দুপুর বেলা। ঘরে ঘর সাদি থাকলে দেখা যায়। এ মা, এটা কে এসছে? এ বড় মা এসছে। ওদিকে বড় বাবা এসছে, এদিকে বড় মা এসছে। দেখেছো বড় মা কেমন আছো? চলো চলো ঘরে চলো। এদিকে সৌরভ আসবে, আমরা তো পথের দিকে তাকাচ্ছি। আগের দিন আমি পিসি ফোন করেছিলাম, আমি বলছি ও পিসি ঠাম্মার কবে আসবে, আমার বাড়ি কি আসবে না, এই সময় আসলে একটু ভালো হতো। এরকম একটুখানি বলেছিলাম যে মেয়েটার ধারে বসে থাকতে পারতো। তা পিসি বলছিল যে এসছে অনেকদিন পরে, আমি তো এক্ষুনি পাঠাতে যাচ্ছি না। আমি তার ঠিক আছে, তাহলে তুমি রাখো। তোমাদের কাকতালীয় ভাবে দুজনের কালার প্রায় ম্যাচ করে যাচ্ছে। ওটা শাড়ি পিসি দিয়েছে, এই শাড়ি ওই দুর্গাপূজায় দিলাম সেইটা, ওইরকম একটা কালার ভাব দিস, তারপরে মানে ডিজাইনটা অত মনে নেই। তোমাদের দুজনের কালারটাও ম্যাচ করেছে কিছুটা। আমরা তো একই। ও ব্যাগ এত ভালো লাগবে কেন আমার? যথেষ্ট ভাগ কি আছে এতে, এত রাখি লাগে। হাওন্দিস্তা আছে, পান খাওয়া হাওন্দিস্তা, ওই তো খটাস করে শব্দ হলো। এই হচ্ছে আমার ঠাম্মা সুন্দরী। হাতে ফোন ছিল বলে জড়িয়ে ধরতে পারিনি, আমিও গিয়ে ওই পাশে গিয়ে জড়িয়ে ধরলাম। ভালো আছি, আমি ঢুকছি। হ্যাঁ ভালো আছে, চলো ঘরে চলো। চলো, এখানে দাঁড়িও না, হাঁটো বাড়ির দিকে হাঁটো। আমি নিচ্ছি, তুমি নিচ্ছি, হাঁটো। এবারে পথের দিকে তাকাও, আবার সৌরভ কদ্দূর আসলো। খাবার বের করতে হবে বাড়ি না? সৌরভ আসলে বের করো নাকি? হ্যাঁ আসুক, ছেলেটাও আসছে, কিন্তু এখন গাড়িতে তুলে দিচ্ছে। তুমি যদি পারো তো একটু দয়া করতে আনবা। আমি তো যাবো এখন বাজারের দিকে, দেখছি। আমার এটা মানিয়েস ভালো কালারটা গায়ে। একদম ঠাম্মা যা পরে তাইতে ভালো লাগে। ঠাম্মা খুব সুন্দরী না? তা তো 100 বার তো সুন্দর, তুমি বললেও সুন্দরী, না বললেও সুন্দর। ওই দেখি আমার বাবা মনে হয় গাড়িতে তুলে দিয়ে এখানে। ওটা মা, যাও ঘরে যাও। হাফ রাস্তা গেছে, ওর বাবা যাচ্ছে আনতি। ও বা ঠাম্মাই আসতে এক্ষুনি, ঠাম্মাই আসতে আমাদের বাড়ি এক্ষুনি।
হ্যাঁ ওরা আমার ঘরে গিয়ে বসো। এসো না মা, ওই দেখো রাস্তার দিক তাকিয়ে দেখো, রাস্তার দিক তাকিয়ে দেখো, ওই দাদা দাদা আমার ঠাম্মা। আমরা এই তিনজনে এখানে চেয়ার পেতে বসেছি, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। ওই দেখো ওই যে লাল বাবু চলে আসছে, ও সোনা বাবু, ওই দেখ তুই এখনো তাকাসনি। বুনু এখনো তাকায়নি, এইবার তাকাচ্ছে। বলো বলো না না হাঁটো দি কখন এসছো? হ্যাঁ কখন এসছো? আমি এতক্ষণ দাঁড়াতে পারছিলাম না, আমার পা ঝিঁঝি লেগে গেছিল, সেই আগের দিনকার মতন কেস, যদি উঠে পড়ে যায়। এই বাবু শুনতে পাচ্ছিস তুই কি বললো? থামসআপ খাচ্ছিলাম। হ্যাঁ তাহলে তুমি ধুয়ে নাও। আচ্ছা বাবু, জামা এই গেঞ্জি দাদু দিয়েছে, তুমি না বলুনি কেন? সবই বলছি, সবই বলেছিল। এনেছো তারপরে যদি বলে যে হচ্ছে এই দেখে এনেছি, আমি তো কিছু বলিনি। ফার্স্টে বলেছি আমি বলেছি না কিছু আনতে হবে না, তা কিছু বলিনি। তারপরে এনেছি বোনের জন্য দুটো এনেছিল, একটা ছোট হয়ে গেছে তা আর দিইনি। বুনুর জন্য পাঠিয়েছে? আট এনেছে, সেটা তো বোনের সাইজ থেকে বড়। তো তোমার এই কবার যাওয়া দাদু তো তোমার গেঞ্জি প্রচুর চাপ। মাঝে বৃষ্টি উঠেছিল, ওই বৃষ্টিতে আমার ফেঁসে গেছিলাম। ওই বৃষ্টি পড়ছিল তো ভালোই জোরে এসেছিল, বড় বড় ফোঁটা বেশিক্ষণ না কিন্তু। তুমি এসো, বুনুর নাও, না নেওয়া পর্যন্ত। দেখো তো আমরা কথা বলছি আর ও বাবু। যাইনে যাইনে যাইনে, বাবু বাবু। কে আসছে ওটা? কে কে আসছে বলো, কে আসছে বলো, কি কে আসছে? দাদা দাদা বলো, দাদা। নিচ্ছে নিচ্ছে, তোমার নেবে। ততক্ষণ শুধু বাবু বাবু। দাদা না, বাবু না, দাদা। আমরা বলি তাই তো বলে। দাও এটা, দাও এটা, দাও। দাদা দাদা বলো, দাদা। হ্যাঁ বলো, এ দাদা, দাদা। মেয়ের মুখে হাসি ফুটেছে এইবার। এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আমরা এই বসে আছি বাইরে। জোরে যখন বৃষ্টি ফুটিয়েছিল বুঝলে বাবু, আমি তখন ভাবছি যে বাবুটা কি করে বাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই বিশ্রাম ঘরে ওখানে বসেছিলে। আর শুনলাম তুমি নাকি বলছিলে ও দাদু বৃষ্টি এসে গেছে, চলো আবার ফিরে যাই। হ্যাঁ দাদা, এটা আমার আইডিয়া। নিয়ে তাড়াতাড়ি তুই হাত মুখ মুছে তাড়াতাড়ি নিয়ে। বাবু দাদু দিদা কেমন আছে? ভালো দাও, তুমি ভিজি ভিজি দিয়ে না নিয়ে লেগেছিল। মানে ওইখানে তাহলে বৃষ্টি বেশি হয়েছিল, বড় বড় ফোঁটা। দেখতে পাচ্ছ অবস্থা। ওটা এসে একটু নেবে আর ওটা যেতে চাইছেন, ও আমার কোলে বসে বসে বাবু বাবু করবে। ভালো আছো? তোমার কালকে থেকে এসে খোঁজ করছে। আচ্ছা দাদু তুমি কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে? আমি ওর বাড়ি দিকে আলাম না। আমি মনে করছি দাদু শুয়ে আছে, কই গেল না তো, যাওয়ার কথা আজকে। বসো। কোন দাদু না বড় বাবা বললে তো। হ্যাঁ বড় বাবা এসছে তো কালকে বিকালবেলা এরম সময় দিকে এসছে। দাদু হ্যাঁ তুমি একা একা চলে গেছিলে? না, তা স্বপন সঙ্গে করে নিয়ে গেল, আর একটা বাইক আছে আমার রাস্তা তুলে গেল। ও বাইক বলে দিয়েছে বোধহয়। তা ভালো হয়েছে দাদু। হ্যাঁ তা দেখে এসো। হ্যাঁ, ভালো হয়েছে। খুব ভালো জায়গা। আচ্ছা ঠাম্মা কোন যায়? হ্যাঁ ঠাম্মা বাবু মনে করছে, বাবু কি মনে করছে জানো তো, হ্যাঁ। তুমি এসছো মানে ওর ঠাম্মা এসছে, তাই বলছে ঠাম্মা কোন জায়গায়। আমারও জিজ্ঞেস করছে ঠাম্মা কই, বড় বাবা বই তো।
চা করো চা। একদম একদম এক্ষুনি। আমি তো জানতিস তুমি শুয়ে রুয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত যাই না, তুমি কখন বেরিয়ে গেছো? হ্যাঁ, কেন মাঠ হাঁটতে গেলে হ্যাঁ, ওই পথে? হ্যাঁ। ওই জন্য এই সামনেতে যাওনি বলে জানি। হ্যাঁ এখনো হাটে যাওয়া যেতে পারে। হ্যাঁ, তুমি কি বলছো? সাতজালিয়া বাজার থেকে হেঁটে এসছে কালকে। অদু, এইটা আমার ঠাম্মা, আমার ঠাম্মা। হ্যাঁ, ওই যে সৌরভ এবার পড়তে যাবে, ওর পড়াতে চলে এসছে। ঠিক টাইমে এসে গেছে বাবু, যাও এসো। হ্যাঁ, ওই না পড়াতে এসছে। আলাম, এসো। এখানকার চলতি ভাষা আলাম। যাও বাবু, কষ্ট হচ্ছে না? সবে দাদুর বাড়ি থেকে বেরিয়ে আসলো, এসে ঘরে ব্যাগ নিয়ে যেতে হবে। ওই ঘরের কানা বেরিয়ে গিয়ে হ্যাঁ। মাঠ আড্ডে। আমি বুঝতে পারিছি এই সামনেতে যাওনি, আর আমি শুধু পথের দিক তাকাচ্ছি, বেরোইনি, কখন বেরোবে? যাবে বললো ওই জায়গায়, তা কি হলো এই শুধু ভাবছি। এই যে এদিকে আমার ঠাম্মা, এদিকে দাদু, দুজন মুখোমুখি বসে আছে। তোমরা গল্প করো, আমি দেখি চা বসাই। দাদু, আমার ঠাম্মা জিজ্ঞেস করতে ভালো আছো? ওই ভালোই মন্দই একেবারে ভালো নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। বাবু, তোমার বাবা তোমার গাড়িতে করে নিয়ে আসেনি? ও ঢাল অব্দি নিয়ে আসছিল, আমি তাই বলি গেল তো এগিয়ে নিয়ে আসতে তো। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। ওটা মা, তুমি ঘাটে নামলে কেন? জল তোলা ছিল তো বালতিতে, পড়ে যাবা কখন দিকে ওখানে? ঘাটে নামবা না, জল টল ওপরে তোলা। তোমার জুতো কই পাই? হ্যাঁ, জুতো? ও জুতো পায়েতে থাক, পাটা ধোবাই, এই ওপরে জল তোলারই এই রান্নাঘরের মধ্যে আমি বালতিতে জল তুলে রাখিছি। চা খাবা, বসো, চা বসাইছি। যাও না একটু বড় মার কাছে যাও, চিনতেই সময় লাগবে, বুঝলে তো? হাত নাড়া দিচ্ছে, যাবে না। এর মধ্যে চা পাতা, আদা, সব চিনি, নুন যা দেওয়ার একবারে দিয়ে গুছিয়ে তুলে দিয়েছি। সোনামাকে কোলে নিয়েই বসিয়ে দিলাম, কেননা ও ঠাম্মার কাছে যাচ্ছে না, কারো কাছে থাকবে না। বড় মার কাছে একটু যাবে, ওদিক তাকাচ্ছে। যাও একটু যাও। জল তোলা আছে না? হ্যাঁ বালতিতে জল তোলা আছে না? হ্যাঁ, হাত পা ধোবা তাই? না একটু পা ধুই। হ্যাঁ হ্যাঁ, এই তো আছে, নাও। ও তো ঠাম্মার কাছেও যাচ্ছে না, সব এখন নতুন অচেনা লোক। এই যে কেমন করছে, বড় বাবা ধারে আসছে তো এরকম করছে। ওটা মা, এ রান্নাঘরের দরজাটা একটু ভেতর দিয়ে খুলে দাও। কেন? ওতে জল নেই বাবু, ভেতরে তুলে রাখিছি, বাইরে কুকুর টুকুর যদি মুখ দেয় ওই জন্যই। দিচ্ছে, ঠাম্মা দিচ্ছে। ও খুলে দাও, এখানটা জল নেবে একটু দাদু। ওখানেই ধো তো তুমি, এদিক ওদিক আর বালতি টানাটানি করো না, ধো। ওমা, ওই বালতিটার ভেতরে একটু ঢুকিতে দরজাটা লাগিয়ে দিও। দাদুর একটু চায়ের নেশা। হ্যাঁ, দাদুর কেটলি আছে একটা, যখন আমি যেতাম দেখতাম সেই কেটলিতে দাদু নিজের ইচ্ছা মতন চা, গ্যাস শেষ হয়ে গেলেও পাতা থাকতো জোগাড়। শুনতে পাচ্ছ দাদু আমার কথা, তাই না? কলার বাসনা দিয়েও দাদু চা করে আমি দেখেছি। ঘুমের থেকে উঠে দুপুরবেলা টেলা, মানে মন চাইলে দিনে অনেকবার চা খাওয়ার একটা নেশা, সেটা দাদু নিজের মতনই বেশিটা করে নেয়। বাহ, খাও দাদু। চা কিরাম, তুমি তো বিস্কুট খাচ্ছ, চা কিরাম লেগেছে? এক হাতে ওইভাবে করা। ওই যে বললাম না, চারিদিকে কুকুর শুধু ঘরে। বিস্কুট খাবি? এমন একটা বিস্কুট ছুঁড়ে দাও তো, দিতে পারবে তুমি? না দাও, ছুঁড়ে দাও, দাও ওকে, দিয়ে দাও, ও খাবে, ওকে দাও। কুকুর কুকুর এমনি ভয় পাচ্ছে, দাও মা, ওইভাবে দাও। ও হাতের থেকে নেবে না, ও মুখে ওইভাবে নেবে না, ওই যে ওই নাও নাও করে মুখে দেয় না, ও নেবে না ওইভাবে। ওই দেখো, দেখেছো খাচ্ছে।
হুম থাক, এখন যাবে না, একদিন লাগবে সেটিং হতে। থাক থাক। আমার ঠাম্মা বলছে ফাও একটা কল বসিয়ে জল দিল না। তুমি তখন ছিলে না ওই কল বসালা, সেই তখন আমাকে কাঠের মাচা সরাও এরকম একটা ব্যাপার। সে কাঠের মাচা সব পুড়িয়ে রান্না হয়ে গেছে। ওই আবার ম্যাও, একে কুকুরে উদ্ধার হয় না, আবার ম্যাও দেখে ভয় ম্যাও। ও কলে জল আসবে কবে ঠিক নেই, ও বাড়ি এ বাড়ি সব জায়গায় কল বসানো। ওটা আস্তে আস্তে তোমার তো হাত কাঁপে, ওই জন্য ঠাম্মা বলছিলাম আমার বসে দে। হাই ম্যাও, হাই ম্যাও তো তাড়িয়ে আসি। ভয় পাচ্ছ না কি পাচ্ছ? বিকালটা এইভাবে কাটছে, একদিকে ঠাম্মা একদিকে দাদু এসছে, সবাই বাড়ি ফাঁকা ছিল, সৌরভও এসছে, কেমন সব একদম পরিপূর্ণ ভরা ভরা লাগছে বাড়িটা, বেশ ভালোই লাগছে। চারিদিকে সবাই আছে, কেমন যেন মাঝখানে একটু কদিন ফাঁকা ছিল, সৌরভও বাড়ি ছিল না। ও মা, ওর তো বিড়ালের দিকে নজর। মাও, তুমি ডাকো মাও। ওরও দেবে, ওকেও দেবে, কিন্তু এসে ওর কাছ থেকে মুখে নিয়ে যেতে হবে। আচ্ছা মা, আমাকে দাও তো বিস্কিটটা, আমার দাও। নাও। ওই কান্না হচ্ছে কেন? ও বিড়াল ভয় পায়। হ্যাঁ, আদু ঘরের দিকে যাচ্ছ? হ্যাঁ। যাও, রেস্ট নাও। এইরকম ভাবে দিতে চাইছো? ওইভাবে নেবে না, ওর মুখে ওইভাবে দেয় নাকি? তুমি আমার দাও। চলো বাড়ির দিকে যাই। বিকালবেলা এই যে বসে আছি চেয়ারে, আর সোনামা ওদিকে পুকুর আছে ওখানটা, ওই যে মাঠে, তো ও শুধু এই যা এই যা এই যা, বলো ওকে, বলো যেতে বলো, এই যা বলো, এই যা, যাচ্ছে না, যেতে বলো, এই যা যা যা, এই যা। আজকে ও ঘুমিয়েছিল আর আমি সব কাজ সেরে চান টান করে উঠে, মানে একটু বেলাতে আজকে চান করলাম, তো ভাবলাম নখগুলো কেটে দেবো ওর, কিন্তু সেও ঘুম থেকে উঠে পড়েছে। কালকে আবার তো সোমবার হয়ে যাবে, সোমবারে জন্মবার দিতে পারবো না। ওর আমার কথা আর কি শুনবেন, এই যা, তা ও তো কিছুতেই যায় না। তো তাপা কি আমার, এই যা এক নাগারে বলে যাচ্ছে। এমা যাবে না, ও যাবে না, থাক থাক। ও মার কোলে বসে বসে এই যা এই যা। তোমার ওই যা যা করছে, ও তো অত কুণ্ডলি পাখি ওখানে শুয়ে পড়ছে। মা এসে খেয়ে নাও। সৌরভ সোনা পরে চলে আসলো। এ বাবু, কি হবে এখন? আমার সঙ্গে খাটে তোমার ছেড়ে দেবো খাইয়ে দাইয়ে, আর আমি এখন এইগুলো একটু গোছাবো, এই জিনিসপত্রগুলো এই 2 দিন ধরেও ভাঁজ করার আমি সময় পাচ্ছি না। ঠাকুর ওর দুটো খাইয়ে দিচ্ছি, কেননা এখন আবার কখন ঘুমিয়ে পড়বে কোনে। বুনুর জামা আছে তো, বের করো ব্যাগে। সব চেপে গেল জিনিসপত্র। ওই তো খোলা আছে, এটা খুলেছিলাম আমি। হ্যাঁ, এইটা ও বাবারি, সোনার মা কি হলুদ পরি। এইদিকে যা দেখাচ্ছে তো, ওই জায়গাটা পরে খুললে হয় না, খাইয়ে দাইয়ে বাবু বলে খোলো। বোন গায়ে হবে তো? হ্যাঁ,
হ্যাঁ দাদু তো জানে। হবে, ওই প্যান্টটা ঠিক না। প্যান্টের কথা বাদ দাও, জামা হবে। জামাটা হবে, কিন্তু জামাটা প্রচুর একটা চওড়া, মানে একটু মোটা সোটা বাচ্চার জন্য। খুব সুন্দর কাপড়টা, একদম মানে এই গরমের জন্য উপযোগী। এদিকে কথা বলছি, জামা দেখছি অনেক অবস্থা ওইটা, অনেক কাজ। সব খুলে বের করে ওর মধ্যে থেকে সেটিং। দেখো ব্যাপারটা দেখো, যে যার তালে আছে। দুই ভাই বোন তোরা ওই ঘরের খাটে যা। শাড়ি টাড়িগুলো আর পরার মতো থাকলো বেকার কাঁচা সব, ওই গুলিয়ে গুলিয়ে। সোনামা খাওয়া দাওয়া করে একদম গা হাত পা মুখ টুক মুছে বিছানায় উঠে পড়েছে। উঠে এখানে বাঘমামা লেচ্ছি বসছে। আমাদের এই খাটের উপরে দুটো ব্ল্যাঙ্কেট অনেকটা জায়গা নিয়ে আছে। শীত চলে যাচ্ছে, এবারে ও বাড়ি রেখে আসতে হবে। চলে যাচ্ছে তবু ভোরবেলাতেও আবার এই হালকা এটা ব্যবহার করতে লাগে। কুয়াশা পড়ছে এখন করে, আবার রাতে। এ মা, ওটা আর খেও না, শোয়ার স্টাইলটা। মাম্মা, দাদা কোথায়? দাদা আর বড় মা ওই ঘরে খানিকক্ষণ দুই ভাই বোনে খেললো। ওটা রেখে দাও। কিরম করে করে ট্যাং পা তুলে। দাও, খায় না, ওটা খায় না মা, বের কর দাও। ওটা কি আছে ওর মধ্যে? এই দুষ্টু, দুষ্টু। ওই আবার ওঠো ওঠো ওঠো, ঘুমাবে কখন? আর ওইটাতে মুখ দেয়, ওটা কিচ্ছু নেই। এবার এবার দাও আমার কাছে, দাও। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, দাও। হ্যাঁ দাও। বাহ, এমন লক্ষ্মী মেয়ে কোথায় পাওয়া যায়? চেয়েছি সঙ্গে সঙ্গে দিয়ে দিল। খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, শুয়েছে পুরো আমার স্টাইলে। এখন ঠিক করে শুইয়ে দেবো। এই ঘুমালো, আবার উঠলেও উঠে যেতে পারে, রাত জাগলে জাগতেও পারে, আবার এক ঘুমে সকালও হতে পারে। অবস্থাটা দেখুন। আমি ওদিকে ওদের ভাত দিচ্ছিলাম, সৌরভ যাক খেতে বসিনি বলে পারা, চোখের জলে বন্যা করে ফেলছে। বাবা ও বাবা ও বাবা। যাও তুমি এবার খেতে বসো। বড় মা এই যে এখানটায় খেতে বসেছে, আর ও আলোতে, তা বসো। বসছি।